سبيل الدموع سبيل مريح. Vlog 25. সুবিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন ফজলিকের গেট। এটা হচ্ছে মেইন রোড থেকে, মেইন রোডে একটা গেট দিয়েছে। গেটটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর। গেট দিয়ে কিছুক্ষণ হাঁটলেই পেয়ে যাবেন চিড়িয়াখানার মেইন ফটক বা মেইন গেট। তো আমরা দেখতে পাচ্ছি গেটটি একটি হাতি এক পাশে জিরাফ দিয়ে গেটটাকে সাজানো হয়েছে, দেখতে অনেকটা সুন্দর। সো প্রবেশ করার পূর্বে আমাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিট ফি আছে 50 টাকা করে, প্রতি পিস 50 টাকা। সো আমরা এখন টিকিট কাটবো। গেট দিয়ে প্রবেশ করার মাত্র নজরে পড়বে পশু পাখির হাসপাতাল। ট্যুরিস্টদের সুবিধার্থে চট্টগ্রাম জু ভিজিটর ম্যাপ আছে, আপনারা দেখে নেবেন। ম্যাপের পাশে দেখবেন চট্টগ্রাম চিড়িয়াখানা কখন প্রতিষ্ঠিত হলো, কে তৈরি করেছেন, বিস্তারিত এখানে লেখা আছে, পড়ে নিতে পারেন। আপনাদের সামনে সর্বপ্রথম পাখি পর্বে এখানে দেখতে পাবেন অনেক প্রজাতির অনেক প্রকারের পাখি আছে, যেটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, কারণ আমি পশু পাখিকে অনেকটা ভালোবাসি। সো আপনাদেরও ভালো লাগবে পশুগুলো পাখিগুলো দেখলে। এর বাম পাশে দেখতে পাবেন কিছু বানর আছে, কয়েক জাতের বানর আছে। বানরগুলো খুব মিশুক, ওদেরকে যখন কিছু খাবার দেয় ওরা কাজে চলে আসে বন্ধুর মতো। সো অনেকটা এক্সাইটিং একটা বিষয়। কিছুটা সামনে গেলে দেখতে পাবেন ভাল্লুক। অনেক সে আমাদেরকে দেখে অনেক চটপট করতেছে, তো এখন ওদের খাবারের সময় হয়েছে, হয়তো খাবারের জন্য চটপট করতেছে। সো এখানে দুইটা ভাল্লুক দেখতে পাবেন। একটা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা করতেছে, আরটা ওই পাশে বসে আছে, দেখবেন পাশে বসে আছে, খুব ভয়াবহ দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে আমাদের দিকে, খুব ভালো লাগতেছে দেখে আমাদের। সো দেখেন অনেক দর্শক দিকে দেখতে আসছে। সো এখন আমরা দেখব রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে যে একটি কৃত্রিম তৈরি একটা গাছে শুয়ে আছে। এখন দুপুর টাইম আসছে, আমরা হয়তো আরাম করতেছে। দেখেন কীভাবে শুয়ে আছে, মনে হয় একটি গাছের মধ্যে শুয়ে আছে, অনেকটা সুন্দর। আমরা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো একটু জাগ্রত হইতেছে, দুষ্টামি করতেছে। মামা শুয়ে আছে। টাইগারের পাশাপাশি আপনারা দেখতে পাবেন খুব নরম মেজাজের প্রাণী হরিণ, যাকে দেখলে সবার একটা মায়া লাগে। আমারও খুব হরিণ পছন্দ করি, আমারও খুব ভালো লাগে হরিণগুলো দেখলে। আমার হরিণের জন্য আলাদা একটা ভালোবাসা তৈরি হয় অন্তরে। তো আমার খুব ভালো লাগে হরিণ। দেখেন এখানে অনেকগুলো হরিণ আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কবুতর আছে, অনেক সুন্দর সুন্দর কবুতর, দেশি বিদেশি অনেক ক্যাটাগরির কবুতর আছে। পার্সোনালি আমি কবুতরকে অনেক ভালোবাসি, মগ্লাই করি। ধন্যবাদ জানছি চট্টগ্রাম জুকে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেব্রাও আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে যাওয়ার জন্য একটা রুট দিয়েছে, রুটটি কিন্তু দেখতে অনেকটা সুন্দর। রুট দিয়ে নামার পরে প্রথম যে দেখতে পাবেন এখানে ধনেশ আছে, বড় টুট, বড় বড় টুট। দেখেন আমি জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, বড় বড় টুট। সো এর পাশে দেখতে পাবেন এখানে উট পাখি আছে, এখানে দুইটা উট পাখি আছে বড় বড়। দেখেন সুন্দর। সো উট পাখির পাশেই দেখতে পাচ্ছি, উট পাখির মতনই দেখতে, কিন্তু উট পাখি না, পাখিটা নামটা সে মনে নেই, এখানেও ওইভাবে নামটা লিখে দেওয়া হয়নি।
তো দেখেন পাখিটা কিন্তু অনেকটা সুন্দর। এক ভাই বাদাম খাওয়াচ্ছে, দেখেন কি দুষ্টামি করতেছে। আরটা দেখেন এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক খেলার ব্যবস্থা করা হয়েছে, ওদের অনেক কিছু আছে। দেখেন ওদের জন্য অনেক কিছু তৈরি করা হয়েছে, খোলা মাঠ, দৌড়ে করতে পারবে, খেলতে পারবে বাচ্চাদের, অনেক ধরনের অনেক কিছু আছে। একদম একটা মাঠের মতো খোলামেলা, আকাশের নিচে গাছপালা, ঘুরে বেড়ানোর মতো, এদের অনেক কিছু আছে, ঘোরার মতো, চলার মতো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটা বাবুনি খেলতেছে শিশুদের জন্য। তো শিশুরা ছেলে, আপনাদের ছেলে মেয়ে থাকলে এখানে আসতে পারেন, ওরা অনেক খুশি হবে, এনজয় করে একটা জায়গা। সো ভালো কিছু হবে। একটা বিষয় দেখেন এখানে কিন্তু আটে রোড তৈরি করে দেওয়া হয়েছে পাহাড়ের উপরে ওঠার জন্য। পাহাড়ের উপরে কি আছে সেটা আমরা জানি না, রাস্তাগুলো অনেকটা সুন্দর করেছে দেখেন। এখানে ওঠার পরে দেখবেন বান্দরবনের মতো অনেক সুন্দর ভিউ করেছে ছবি তোলার জন্য বা এখানে অবস্থান নেওয়ার জন্য। পাহাড়ের উপরে অনেকটা সুন্দর। তো আমরা পাহাড়ের উপর থেকে চলে আসলাম। এখানে আসার পর দেখতেছি এখানে দুটো পাখি আছে, অনেক বড় বড় পাখি, মানে পাখির মতো, অনেকটা সুন্দর। আমি দেখতে পাচ্ছি বিকাল ঝড় গনিয়ে আসতেছে, মানুষের জড়ো হচ্ছে। আরেকটা বিষয় দেখেন এখানে চট্টগ্রামের যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে সাপ, অজগর সাপ। চট্টগ্রামে কিন্তু অজগর সাপের জন্য বিখ্যাত, সেটা আপনি অন্য কোথাও পাবেন না, এতগুলো সাপ। এখানে অজগর সাপ অনেক আছে। দেখেন অজগর সাপ একটা, দেখেন জুম করে দেখার চেষ্টা করতেছি, দেখেন কীভাবে এগিয়ে আছে। এখানে কিন্তু প্রায় 20-25টার মতো অজগর সাপ আছে, ওরা শুয়ে আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন অনেকগুলো সাপ আছে এখানে, ছোট বড় অনেক ধরনের সাপ আছে। দেখেন এটা কি করতেছে, খেলাধুলা করতেছে, নিচে চলে যাচ্ছে, আবার উঠতেছে, কি এক অবস্থা করতেছে। অজগর সাপ বন্দি আছে, এই জন্য কিছু করতেছে না। যদি বাইরে হইতো তাহলে একটা মানুষের জন্য আতঙ্কের আর কিছু হইতো না। এটা কিন্তু জানেন অজগর সাপ অনেকটা ভয়ঙ্কর। আবার এদিকে আমরা কিছু হরিণ দেখতে পাচ্ছি, এখানেও কিছু হরিণ আছে। হরিণগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, যে ওদের মাথার শিংগুলো দেখেন কত বড় বড়, গাছের মতো, মনে হয় যে মাথার উপরে গাছ বসে রাখছে। অনেকগুলো আছে হরিণ এখানে, যেখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি। দেখেন হরিণ আছে প্রায় অনেকগুলাই হরিণ। আমরা এখন আমাদেরকে কুমির দেখাবো। এই কুমির মাত্র একটা দেখতে পাচ্ছি। যারা কুমির ভালোবাসেন তাদের জন্য আমাদের চ্যানেলে একটা অলরেডি একটা ভিডিও আছে, কুমির নিয়ে দেখতে পারেন। আপনাদেরকে ইতিপূর্বে টাইগার দেখানো হয়েছিল, দেখেন এখানেও দুটো টাইগার আছে। এই টাইগারটা আমি কখনো দেখিনি, মানে একটু সাদা টাইপের, ওটা মানে অন্য প্রজাতির হবে, জানি না কি প্রজাতির। আরটা ওইখানে বদলি আছে, একটা খোলামেলা ঘুরতেছে, সেটা হচ্ছে সাদা। দেখেন কি উড়সুল করতেছে, একবার এদিকে একবার ওদিকে চটপট করতেছে। মূলত ওদের দুপুর তো, এখন ওদের খাবারের টাইম হয়েছে, এই জন্য ওরা চটপট করতেছে। আমি জুম দিয়ে চেষ্টা করতেছি, ভিতরে একটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু স্বাভাবিক টাইগার মতো। দেখা যাচ্ছে কিছু মুরগি আছে কালো একদম, যা আমি কখনো দেখিনি।